প্রায় ১ বছর পর আমি আজ শিববাড়ি গেলাম, তাও সোমবার দিনই। তো হ্যালো এভরিওয়ান, তোরা সবাই কী করছো? আশা করি সকলে বলে যারা আমি অনেকে ভালো আছি। তো এটা হচ্ছে কালকের ভিডিও। কালকে গিয়েছে সোমবার, আজকে হচ্ছে মঙ্গলবার। কালকে আমি বাবাকে নিয়ে শিববাড়ি গিয়েছিলাম একটা লুট দেওয়ার জন্য। আর এখানে প্রায় আমার স্নান টান কমপ্লিট দেখতে পাচ্ছ। এখন আমি যাবো ঠাকুর দিয়ে মানে ঠাকুর পূজা করে তারপর রান্না বান্না করে অনেক কাম কাজ আছে, যেহেতু আজকে মন্দিরে যাওয়া হবে তো তার জন্য। বাট আমি যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এখন দেখতে পাচ্ছ আমার মানে ঠাকুর দেওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে। একটু গোড় বাড়িটা সুন্দর করে দেখিয়ে দিলাম। আর আমি জানি না কেন সকালবেলা এইসব ধুনা দিয়ে আর কালকে গিয়েছিল যেহেতু রিপাবলিক ডে, এতে কেন বার গিয়েছিলেন, মানে রিপাবলিক ডে উৎসবে গিয়েছিলেন। আর আসার সময় দেখো কি নিয়ে আসলেন, না এটা তো প্রসাদ, মানে মিষ্টি আর সিঙ্গারা নিয়ে আসছিলেন 2 প্যাকেট, একটা আমার জন্য একটা শাশুড়িমার জন্য। আর আমি যেহেতু মিষ্টি তো বেশি ভালোবাসি না, তার জন্য বরকে দিয়ে দিয়েছিলাম। আর আমি যেহেতু সিঙ্গারা অনেক বেশি ভালোবাসি, চলো এখন চলে আসলাম ভাত রান্নার জন্য। আর সকালবেলা প্রায় কাম কাজ অনেক মানে প্রায় কমপ্লিট, এখন রান্না বান্না করবো। আর তারপর মানে বাবার জন্য একটু দুধ গরম করতে হবে। ও মানে উঠে গিয়েছিল, আর ওকে একটু দুধ খাওয়াই তারপর মানে রান্না বানাতে লেগে যাবো। না ভাতটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি, এখন একটু বাবার জন্য দুধটা গরম করে নিয়ে নিলে ও খানবে। আর কান্না করে তো আমার বাবাকে কেউ রাখতে পারে না, ওর বাবাও পারে না, আর ওর ঠামা তো টোটালি পারবেন না। আজ যাই হোক, এখন চলো একটু রান্না বান্না শেষ করে তারপর বাবার দুধটা রেডি করে নিই। রেডি করে দিলে অবশ্য বাবা হোক বা কিংবা তার ওর ঠাম্মা দুধ খাইয়ে দেবেন, তার জন্য ভাবলাম দুধটা একটু মানে গরম করে নিই। আর দেখতে একটি আমি অনলাইন থেকে এনেছি, পুরো সেট এনেছি, যেটা আমি 1 বছর পর বার করব, মানে বাবার জন্য বের করবো আর কি। আর এটা অনেক কিছু বড় হয়ে গেছে, তার জন্য জানি না অনেক মায়েরাও দেখেছি যে জলটা ফুটিয়ে তারপর এরকম তৈরি করতে হয়। তার জন্য আমি ওদের মানে দেখা দেখি সেম আমিও একটু জলটা ফুটিয়ে নিয়েছি, আর তারপর মানে দুধটা দিয়ে দিয়েছি। এখন একটু ঠান্ডা করে বাবাকে বাবা কি করেছে, এই যে বাবা একা একাই মানে খেলা করছে। আবার যেহেতু এখন খান্না যেহেতু করছে না, আমি রান্নাটা বসিয়ে দিই। এখানে আমার শাশুড়ি মা আমাকে নিরামিষ তো হবে, তার জন্য পনিরটা রান্না করবো না, এখন অনেক ভীষণ টাইম লাগবে, দুপুরবেলা রান্না করব। আর এখন যেহেতু শর্টকাট রান্নাটাই ওনাকে আমি প্রথমে দিয়ে দেবো ভাত, তারপরেই মানে আমি নিজে খাবো। আর এখন যেহেতু রান্না বান্নাটা চলছিল, আর ওর বাবা ওকে খাওয়াই দিচ্ছে। বাবা আচ্ছা যাই হোক, এখন আমি ভিডিও এডিট করছি বাবার সাথে বসে বসে আর কি। আজকে বাবা হাঁচি দিয়ে দিয়েছিল। আচ্ছা যাই হোক, এখন দেখো রান্না বান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে, আর তারপর ওনাকে ভাত দিয়ে তারপরে মানে আমি নিজে খাবো। আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেক কাজগুলো ছিল মানে সব কাজ কমপ্লিট করে এখন রেডি হয়ে যাব মন্দিরে যাওয়ার জন্য। প্রায় 3টা বেজে গিয়েছে, ওদিকে গিয়ে মানে অনেক কাজগুলো করতে হবে। আর আমি যেহেতু শাড়ি পরতে পারি না, সবাই অলরেডি জানো, যে ফেসবুকে দেখছো সবাই মানে জানো না, আর যে ইউটিউবে আমার ফ্রেন্ড আছে তারা সবাই জানে যে আমি শাড়ি পরতে বেশি পারি না। তাই জন্য দেবী এসেছিলো, ওরকে একটু মানে অ্যাডভান্স আসার জন্য বলেছিলাম আমাকে শাড়িটা পরিয়ে দেওয়ার জন্য। এদিকে মা আর আমার মানে মা আর ওনার মা, সরি মানে আমার দুজন মা আর কি, শাশুড়ি মার মা, মানে ওরা মানে ওয়েট করছে, মানে খালাকে মানে কে কে আসবে আর কি, তাদের জন্য ওয়েট করেছিলাম। তারপর বলো যে চলো আমার চলে যাই, এদিকে কি অনেক কাম কাজ করতে হবে, তারপরে মানে লুকরা পরে আসলে হবে আর কি, তাই তো। আর এখানে সব ফলমূল নিয়ে নিয়েছিলাম, আর ফলমূল মানে সব যতটুকু ছিল ততটুকু নিয়ে নিয়েছিলাম। আর এখন চলে যাবো আমরা, গিয়ে অনেক কাজ করতে হবে, তারপরে মানে লোকরা আসবে মানে গান গাওয়ার জন্য আর কি। আর এদিকে আমার বাবাকে ওর ঠা নিয়েছে। চলো তোমার সাথে গল্প করতে করতে মানে ঠাকুরের বাসায় মানে এসে গিয়েছিলাম। আর এসে দেখলাম যে অবস্থা নেই, মানে কি বলবো, এত সুন্দর মন্দির, বাট জানি না এত আশেপাশে লোকরা ছিল, বাট মন্দিরটাকে একদম পরিষ্কার করে রাখা হয় না। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ মানে শিবের বাসা আর কি, শিব মানে মন্দিরটা, আমি এই জায়গার মধ্যে অনেকবারও এসেছি, আর অনেকবার এসে মানে শিবরাত্রি যে হয় এখানে আমি এসে করি। দেখতেই পাচ্ছ যে আমার মা শাশুড়ি মা মিলে জায়গাটা পরিষ্কার করছেন, আর মা মানে জল দিয়ে একটু মানে ধুচ্ছিলেন, কারণ অবস্থা নেই, তার জন্য জল দুবার করে আনা হয়েছিল, তারপরে মানে জায়গাটা একটু পরিষ্কার করা হয়েছিল। আচ্ছা চলো যাই হোক, এখন তো মানে মা আমাকে একটু সাইডটা বসে করে দিয়েছিলাম, আমি এখানে বসে একটু ফলমূলগুলো কেটে নিই। ফলগুলো আমার মাও কেটেছিলেন, আমি অর্ধেক মানে কেটেছিলাম, তারপরে চলে গিয়েছিলাম শিবকে একটু স্নানটা করাবো, তার জন্য শিবকে একটু স্নানটা করিয়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ ভাই মানে সব মানে পুরো মন্দিরটা ও মানে ঝাড় দিয়েছিল, ওর মানে খুব বাজে লাগছিলো দেখতে আর কি, তার জন্য ও মানে ঝাড় দিয়েছে। আচ্ছা চলো এবার আমি মানে তারা মানে সব মানে এসে গিয়েছিলেন, তাদেরকে এবার মানে গান খেতে দিয়ে, আর আমি আমার ভয়েসটা এখানে শেষ করলাম। এখন মানে তারা লুটের গানটা গাবে আর কি, যায় না কে কে ভালোবাসে লুটের গান, জাস্ট আমার তো অনেক ভীষণ ভালো লাগে, তার জন্য আমি অনেকবারও শুনেছি গানটা, তোমরাও শোনো। আর সবাই মিলে মানে অনেক মজা হয়েছিল কালকে।
বাবা বাবা ও বাবা বাবা শিখবে তাহলে হলো গুড় যা দিবিয়া তাহলে হলো গুড় কে সায়ন দৌড়ে দিকে আইও না পর পায় দৌড়ে আইও নাইলা